রাশিয়া কি আসলে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করছে নাকি সামরিক অভিযান চালাচ্ছে? কিন্তু যুদ্ধ আর সামরিক অভিযানের মধ্যে আসলে পার্থক্যটা ঠিক কোথায়? কারণ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার মন্তব্যের প্রতিটি পর্যায়েই চলমান সংঘাতকে পূর্ণাঙ্গ যুদ্ধ নয় বরং সার্জিক্যাল অভিযান হিসেবেই উল্লেখ করেছেন। এটা কি পুতিনের ভিন্ন কোনো কৌশল? প্রায় 4 বছরের চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধে প্রাণহানির সংখ্যা কয়েক লাখ ছাড়িয়েছে। মার্কিন গোয়েন্দাদের দাবি, এই যুদ্ধে এখন পর্যন্ত রাশিয়া ও ইউক্রেনের অন্তত 12 লাখ সেনা নিহত হয়েছে, যদিও বিষয়টির সত্যতা এখনো প্রকাশ করেনি মস্কো কিংবা কিয়েভ। প্রশ্ন হলো, পুতিন কেন এই সংঘাতকে যুদ্ধ বলছেন না? সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন জানিয়েছেন, ইউক্রেনের বিরুদ্ধে চলমান এই সংঘাত পূর্ণাঙ্গ কোনো যুদ্ধ নয়, বরং এটি একটি সার্জিক্যাল সামরিক অভিযান। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। অথচ 2022 সালের ফেব্রুয়ারিতে আচমকাই ইউক্রেনের উদ্দেশ্যে কয়েক হাজার সেনা পাঠায় রাশিয়া, যাকে স্নায়ুযুদ্ধের পর এখন পর্যন্ত সবচেয়ে বড় সামরিক সংঘাত বলে উল্লেখ করেছেন পশ্চিমা বিশ্লেষকরা। চলমান এই যুদ্ধে এখন পর্যন্ত ইউক্রেনের 20% অঞ্চল দখলে সফল হয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। সম্প্রতি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর পোক্রোভস্ক ও ভোভচান্স্কের পূর্ণ নিয়ন্ত্রণ নেবার দাবি করেন পুতিন। এদিকে নিজেদের লক্ষ্য পূরণে এগিয়ে যাচ্ছে রাশিয়ার সামরিক বাহিনী, এমনটি জানিয়ে পুতিন বলেন, আমাদের সামরিক বাহিনী আত্মবিশ্বাসের সাথে এগিয়ে চলেছে। আমরা ইউক্রেনের সকল দিকেই অগ্রসর হচ্ছি। আর রুশ সামরিক বাহিনীর প্রধান জেনারেল ভ্যালেরি গ্যারাসিমভ জানিয়েছেন, তার বাহিনী পুরো দনবাস অঞ্চলকেই দখলে নিতে দৃঢ় প্রতিজ্ঞ, যা দোনেস্ক এবং লুহান্স্ক অঞ্চলকে নিয়ে গঠিত একটি ইউক্রেনীয় শিল্প এলাকা। কিন্তু প্রশ্ন হলো, সামরিক অভিযান আর যুদ্ধের মধ্যে সূক্ষ্ম পার্থক্যটা কোথায়? সমরবিদরা বলছেন, পুরো দেশকে আক্রমণ করার পরিবর্তে নির্দিষ্ট কিছু কৌশলগত অঞ্চলে সংঘাত চালানোই হচ্ছে সার্জিক্যাল সামরিক অভিযান। তবে আক্রমণের মাত্রা এবং সহিংসতাকে কিছুটা কম করে দেখাতেই রুশ প্রেসিডেন্ট পুতিন এই ধরনের শব্দ ব্যবহার করছেন, দাবি বিশ্লেষকদের। তবে পুতিন যে সত্য বলছেন তার একটি প্রমাণও এরই মধ্যে পাওয়া গেছে। প্রায় 4 বছরের এই যুদ্ধে রাশিয়া মূলত ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলকেই বেশি টার্গেট করছে। এরই মাঝে ইউক্রেনের দনবাস অঞ্চলের দোনেস্ক এবং লুহান্স্কের কিছুটা নিয়ন্ত্রণ চলে গেছে রাশিয়ার সামরিক বাহিনীর হাতে। এছাড়াও জাপোরিঝিয়া, খেরসন, সুমি ও খার্কিভ সহ ইউক্রেনের কৌশলগত সামরিক এলাকাগুলোর পুরো নিয়ন্ত্রণও নিয়েছে পুতিনের বাহিনী। আর ইউক্রেনের বিরুদ্ধে শান্তি চুক্তির অংশ হিসেবে দেশটিকে এসব অঞ্চল রাশিয়ার কাছে ছেড়ে দেওয়ারও আহ্বান জানিয়েছেন পুতিন। অন্যথায় সংঘাত চালিয়ে যাবার হুমকি দিয়েছেন তিনি। যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি পুতিনের এই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। সৃজন মাহমুদ, নিউজ 24।